আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সবাইকে টপ 10 এমসিকিউ সিরিজে স্বাগত। আজকের এই ক্লাসে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে মাত্র 10টা এমসিকিউ অর্থাৎ টপ 10 এমসিকিউ সিরিজ, টপ 10 এমসিকিউ আমি শেখাবো, মানে 10টা টাইপের এমসিকিউ শেখাবো। তুমি যদি এই 10টা টাইপের এমসিকিউ একবার ধরতে পারো ভাইয়ারা, অবশ্যই তুমি দ্বিতীয় অধ্যায়ের সেট ও ফাংশনের সকল এমসিকিউ তুমি করতে পারবা এবং তুমি সকল এমসিকিউ সমাধান করে অ্যান্সার করতে পারবা। তাহলে আসো আজকে এই ক্লাসটা দেখে নাও। প্রথমে টপ 10 এমসিকিউ সিরিজের প্রথম টাইপ সেট ও ফাংশনের সংযোগ সেট ও সেট নির্ণয়। সংযোগ সেট ও সেট নির্ণয়। আমি একটা সিরাজগঞ্জ বোর্ড 23-এর এমসিকিউ তুলেছি। এখানে এ উপাদান দেওয়া আছে 1 2, বি 2 3 এবং সি 3 4 5 হলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা কয়টি? এখানে আছে ক 3, খ 4, গ 5 এবং ঘ 6। এখানে দেখো 6টা এমসিকিউ, দেখো এখানে 3টা আমাদের উপাদান সংখ্যা দেওয়া আছে এবং আমাদের এ ইউনিয়ন বি ইউনিয়ন সি নির্ণয় করতে হবে। আমরা সকলেই জানি ইউনিয়ন মানে মিল অমিল সবই নেব। ইউনিয়ন মানে মিল অমিল যা হবে সবই ওই সেটের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর ইন্টারসেকশন গুলো হচ্ছে শুধু মিল, মানে যে কয়টা মিল উপাদান থাকবে। দেখো এখানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বলা হয়েছে, তাহলে আমরা এখন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি আমরা এ তুলে নিই 1 2 এবং ইউনিয়ন 2 3, ইউনিয়ন সি কত 3 4 এবং 5। আমরা এখানে ইউনিয়ন করব। প্রথম টাইপের সংযোগ সেট ও সেট আমরা এখানে কি করব? ইউনিয়ন অর্থাৎ আমরা মিল অমিল সব কয়টি নিব। মিল মানে মিল অমিল সবই নিব। 1 2, এখানে দেখো 2 এর পরে আছে 3 এবং 4 5। এখানে দেখো আমাদের যেহেতু বলেছে ইউনিয়ন কি মানে? ইউনিয়ন মানে কি ভাইরা? মিল অমিল সবই নিব। আর যদি বলতো ইন্টারসেকশন তাহলে আমরা শুধু নিতাম, যদি বলতো ইন্টারসেকশন শুধু আমরা মিলগুলা নিতাম। যেহেতু ইউনিয়ন বলেছে দেখো ভাইয়ারা, তাহলে কি নিব আমরা? মিল অমিল সকল উপাদানই নিব। দেখো এখানে মিল অমিল নেওয়ার পরে আমাদের উপাদান সংখ্যা 1 2 3 4 5, অর্থাৎ এ বি সি উপাদানের এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা 5। কত ভাইয়ারা? এর উপাদান সংখ্যা 5। আমাদের যদি বলতো ইন্টারসেকশন, ইউনিয়নের বদলে যদি বলতো ইন্টারসেকশন, ইউনিয়নের বদলে যদি বলতো ইন্টারসেকশন, অর্থাৎ শুধু মিলগুলা। দেখো এখানে শুধু মিল কিন্তু তিনটা সেটের তিনটা উপাদানের একটাও নেই, তখন আমাদের এটা তো ফাঁকা সেট। তখন কি হতো ভাইয়ারা? তখন হতো ফাঁকা সেট। অর্থাৎ প্রথম টাইপের এই ধরনের প্রশ্ন আসতে পারে যে সংযোগ ও সেট ইউনিয়ন এবং ইন্টারসেকশন। বুঝছো না ভাইয়ারা? যদি তুমি এই এমসিকিউ বুঝতে পারো এটা, অতএব তুমি ইউনিয়ন এবং ইন্টারসেকশনের সকল এমসিকিউ করতে পারবা। সেট সংযোগ ও সেটের সকল এমসিকিউ করতে পারবা। এরপরে আসো ভাইয়ারা টাইপ 2। এবারে দেখো ভাইয়ারা, আমি টাইপ 2 নম্বরে যে এমসিকিউটা রাখছি সেটা হচ্ছে সসীম অসীম ও ফাঁকা সেট। কি ভাইয়ারা? সসীম অসীম ও ফাঁকা সেট। সসীম সেট কাকে বলে? যে সেটের উপাদান সসীম, অর্থাৎ গণনা করে শেষ করা যায়, সেটা হচ্ছে সসীম সেট। যেমন মনে করো একটা এ সেটের উপাদান আছে 1 2 3 4, এখানেই শেষ। অর্থাৎ এই সেটের উপাদান কিন্তু 4টা, এটা আমরা গণনা করে শেষ করতে পারছি। এটা হচ্ছে কি সেট? এটা হচ্ছে সসীম সেট। এটা সসীম সেট। এবার দেখো ধরো একটা বি সেটের উপাদান ধরো 1 2 3 4 ডট 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 ডট। এখানে কিন্তু আমরা কি কোনো কি সেটের উপাদান গণনা করে শেষ করতে পারবো? কারণ এখানে ডট 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 আরো আছে, চলতেই থাকবে চলেই যাচ্ছে। তাহলে এটা কি সেট ভাইয়ারা? এটা অসীম সেট।
এটা কি সেট ভাইয়ারা? এটা অসীম সেট। কি সেট ভাইয়ারা? এটা অসীম সেট। এবার দেখো সি নাম্বার, ধরো একটা সেট এইরকম, তাহলে এই সেটে কি কোনো উপাদান আছে? নাই। তাহলে এটা কি সেট হবে ভাইয়ারা? এটা ফাঁকা সেট। ফাঁকা সেটকে আবার এই চিহ্ন দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে ফাঁকা সেট, তাহলে আমরা সসীম সেট কি বললাম? যে সেটের উপাদান গণনা করে শেষ করা যায়, এবং অসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না। এবং ফাঁকা সেট মানে যে সেটের উপাদানই নাই কোনো, সেটা ফাঁকা সেট। যেমন এই যে ফাঁকা সেট, এই দুইটা চিহ্ন দিয়ে ফাঁকা সেট প্রকাশ করা হয়। আসো আমরা টাইপ 2 এমসিকিউটা দেখি। আমি এখানে সিরাজগঞ্জ বোর্ড 16 একটা এমসিকিউ তুলে নিচ্ছি। দেখো যে পি এক্স ওয়াই এবং কিউ ওয়াই এক্স হলে পি মাইনাস কিউ কোনটি? পি মাইনাস কিউ কিন্তু আবার সেটের অন্তর, পি মাইনাস কিউ। তাহলে আমরা পি মাইনাস কিউ করে দেখি। পি হচ্ছে এক্স ওয়াই মাইনাস কিউ ওয়াই এক্স। তাহলে কি এখানে দেখো এক্স এবং এক্স ভ্যানিশ, এক্স এবং এক্স ভ্যানিশ মানে বাদ, ওয়াই এবং এই ওয়াই ও কিন্তু বাদ। তাহলে আমাদের কি থাকে? ফাঁকা সেট, কোনো সেটের উপাদানই থাকে না, অথবা এই চিহ্ন। দেখো তো ভাইয়ারা, এখানে ক খ গ ঘর মধ্যে কোনটা আছে? দেখো ক, ফাঁকা সেট। আবার অনেকে এই যে এই চিহ্ন আছে মনে করে এটা কিন্তু উত্তর দিয়ে দেবে, কিন্তু এটা উত্তর হবে না। কারণ দেখো এখানে ফাঁকা সেটের মধ্যে কিন্তু আবার ব্র্যাকেট দেওয়া আছে, এই চিহ্ন দিয়ে প্রকাশ করে না। তাহলে আমরা 2 নাম্বার টাইপে কি শিখলাম? সসীম, অসীম ও ফাঁকা সেট। এই টাইপেরও অনেক এমসিকিউ আসবে, ইনশাআল্লাহ আসছে। এবার আসো ভাইয়ারা টাইপ 3, সেটের সমতা ও অন্তর। সেটের সমতা ও অন্তর। সেটের সমতা বলতে কি বুঝি আমরা? সেটের সমতা অর্থাৎ সমান সেট, মানে দুইটা সেটের উপাদানই সমান। যেমন ধরো একটা এ সেটের উপাদান 5 7 3 এবং বি সেটের উপাদান 3 7 5। তাহলে দেখো এই দুইটা সেটের উপাদানই কিন্তু সমান। এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 7 আছে, এই সেটেও 3 আছে, এই সেটেও 5 আছে, এই সেটেও। অর্থাৎ এই দুটা কি সেট ভাইরা? সমান সেট। এবং সেটের অন্তর, অন্তর মানেই বিয়োগ। অন্তর মানেই কি ভাইরা? অন্তর মানেই বিয়োগ। অন্তর অর্থাৎ মনে করো যে সেট এ উপাদান আছে 4 5 7 এবং বি সেটের উপাদান আছে 8 9 5। তাহলে বলছে যে এ মাইনাস বি বা এ এবং বি সেটের অন্তর্গত। অন্তর মানেই বিয়োগ, অন্তর মানেই কি ভাইয়ারা? বিয়োগ। তাহলে যদি দেখো এই সেটে 5 আছে, এই সেটেও 5 আছে, এই সেটে 9 8, এই সেটে 4 7, তাহলে অ্যান্সার হবে শুধু 4 এবং 7, 4 7। এইভাবে দেখো আমি একটা চট্টগ্রাম বোর্ড 15 এমসিকিউ তুলেছি। সেটের সমতা ও অন্তর টাইপ 3 হচ্ছে সি এর উপাদান এ বি, ডি এর উপাদান এ বি হলে সি মাইনাস ডি কোনটি? অর্থাৎ সি মাইনাস ডি এর অন্তর। সি মাইনাস ডি অন্তর। এখানে সি সেট দেখো, সির উপাদান হচ্ছে এবং বি, এবং ডির উপাদান কিন্তু এ এবং এ এবং বি। তাহলে আমাদের এ এ বাদ, বি বি বাদ। তাহলে আমাদের কি আসছে ভাইয়ারা? ফাঁকা সেট। ফাঁকা সেট। দেখো তো ভাইয়ারা এখানে ফাঁকা সেট কোথায় আছে? ফাঁকা সেট। আবার অনেক সময় অন্তর কিন্তু আবার এইভাবেও দিতে পারে, যেমন সি বাদ ডি, সি বাদ ডি, অথবা সি মাইনাস ডি, এইভাবেও কিন্তু এই সেট প্রকাশ করে। তাহলে আমরা 3 নাম্বার টাইপে কি শিখলাম? সেটের সমতা ও অন্তর। সেটের সমতা ও অন্তর। তাহলে নির্ণয় করতে পারবো না ভাইয়ারা। এবার আসো টাইপ 4 এ। এবার আসো ভাইয়ারা টাইপ 4 নাম্বার। আমি টাইপ 4 নাম্বারে যেইটা রেখেছি উপসেট, প্রকৃত উপসেট ও শক্তি সেট নির্ণয়। ভাইয়ারা উপসেট মানে কি? উপসেট মানে হচ্ছে একটা সেট থেকে যে কয়টি সেট নির্ণয় করা যায়, বা একটা সেট থেকে যে কয়টা সেট বানানো যায়। যেমন ধরো একটা সেট আছে, একটা সেটের উপাদান এ সমান সমান 3 4 এবং 5, 3 4 5। এই সেটটা থেকে আমরা কয়টা সেট তৈরি করতে পারবো? দেখো এই সেটটা থেকে কিন্তু আমরা 3 4
5 একটা সেট তৈরি করতে পারবো, 3 4 একটা সেট তৈরি করতে পারবো, এবং 3 5 একটা সেট তৈরি করতে পারবো, 3 একটা সেট তৈরি করতে পারবো, 4 একটা সেট তৈরি করতে পারবো, 5 একটা সেট তৈরি করতে পারবো, এবং ফাঁকা একটা সেট তৈরি করতে পারবো। দেখো আমরা একটা সেট থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ৭টা মানে ৮টা সেট তৈরি করতে পারবো। ৮টা সেট তৈরি করতে পারবো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮টা। আমরা একটা সেট থেকে কয়টা সেট তৈরি করতে পারছি ভাইয়ারা? আমরা একটা সেট থেকে ৮টা সেট তৈরি করতে পারছি। এইরকম ভাবে মানে একটা সেট থেকে আমরা কয়টা সেট তৈরি করতে পারবো সেটাই হচ্ছে উপসেট। আর উপসেটের সদস্য সংখ্যা কয়টি যদি বলে, তাহলে আমরা উপসেটের সংখ্যা কয়টি তখন 2n সূত্র ইউজ করব। এবং প্রকৃত উপসেট যখন বলবে আমরা 2n-1 এই সূত্রটি ব্যবহার করব। দেখো আমি একটা দিনাজপুর বোর্ড 23 এর এমসিকিউ তুলেছি যে p = a b c q b এবং d হলে p বাদ q এর প্রকৃত উপসেট কয়টি। আমাদের কিন্তু আগে সেটের অন্তর নির্ণয় করতে হবে। আসো আমরা সেটের অন্তর নির্ণয় করি। p বাদ q, এখানে p বাদ q, দেখো p এর মান কি কি আছে, a b এবং c, বাদ q এর মান কি কি আছে, b এবং d। তাহলে আমাদের উপাদান থাকে b, b বাদ, তাহলে আমাদের উপাদান থাকে a এবং c। আমরা a এবং c থেকে কয়টি সেট তৈরি করতে পারবো এবং সেই সেটের প্রকৃত উপসেট কয়টি। দেখো আমরা এই সেটের থেকে আমরা মোট একটা সেট, দুইটা সেট এবং সি তিনটা সেট এবং একটা ফাঁকা সেট নির্ণয় করতে পারবো। মনে রাখবা প্রকৃত উপসেট অর্থাৎ ওই সেটটা বাদে, মানে যেই সেট আগে ছিল আমরা যেই সেট থেকে নির্ণয় করছি, দেখো আমরা কিন্তু এই সেট থেকে সেট নির্ণয় করছি, এই সেট বাদে সবগুলো সেট হচ্ছে প্রকৃত উপসেট। দেখো এ সি কিউ, এ সি এবং ফাঁকা সেট, এই তিনটা হচ্ছে আমাদের প্রকৃত উপসেট। দেখো আমরা প্রকৃত উপসেট আরেকটা সূত্র দিয়েও করতে পারবো, 2n-1। এই সেটের উপাদান কয়টি ছিল ভাইয়ারা? এই সেটের উপাদান ছিল দুইটা, 2² - 1, 4 - 1 3। তাহলে কত হবে ভাইয়ারা? প্রকৃত উপসেট 3। প্রকৃত উপসেট 3। আমরা অনেকে দেখে আবার এইসব এমসিকিউ কি করি, হঠাৎ করে উপসেট আসছে, ও আমি তো জানি এটা তো দুইটা এমসিকিউ আসছে, তাহলে আমি 4 দাগাই দিই, কিন্তু হবে না। আমাদের কি বলেছে? প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট মানেই হচ্ছে ওই সেটটা থেকে আমি যে কয়টা সেট তৈরি করলাম বা বানালাম বা জোর করে বানালাম, সেই সেটটার বাদে সেই সেটগুলাই হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে উপসেট, প্রকৃত উপসেট, শক্তি সেট যাই বলুক না কেন আমরা এভাবে নির্ণয় করব। এবার আসো টাইপ 5। এবার আসো ভাইয়ারা টাইপ 5, কার্তেশীয় গুণজ নির্ণয়। কার্তেশীয় গুণজ নির্ণয়ের এই এমসিকিউ গুলা কিন্তু প্রায় প্রত্যেক বোর্ডে বা প্রত্যেক পরীক্ষাতেই প্রায় আসে, প্রি টেস্ট হোক বা টেস্ট বা অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা হোক। দেখো এখানে আমি এই চট্টগ্রাম বোর্ড 23 এর একটি এমসিকিউ তুলেছি। তার আগে কার্তেশীয় গুণজটা কি আমরা একটু বুঝে নিই। ধরো সেট আছে এ, এর উপাদান সংখ্যা এ এবং বি, এবং বি সেটের উপাদান সংখ্যা ধরো ডি, ই, এফ। এখন বলছে যে এই সেটের এবং এ এবং বি সেটের কার্তেশীয় গুণজ করো। কার্তেশীয় গুণজকে সাধারণত এ গুণন বি এই গুণ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। যখন তাহলে আমরা যদি এই এ এবং বি এর কার্তেশীয় গুণজ করি, তাহলে এমন হবে যে এর সাথে আমরা একবার ডি এবং এর সাথে একবার ই এবং এর সাথে আমরা একবার এফ নিয়ে আমরা একবার গুণ করছি, মানে একবার গুণ আমাদের হয়ে যাচ্ছে। এবং আবার 20 সাথে আমরা ডি এবং 20 সাথে আবার 20 সাথে ই এবং 20 সাথে আবার আমরা এফ গুণ করতে পারছি। অর্থাৎ আমরা দেখো এই এই গুণ কার্তেশীয় গুণজের মাধ্যমে একটা দুইটা সেট থেকে 1 2 3 4 5 6টা উপাদান পাচ্ছি। কার্তেশীয় গুণজ মানেই এই সেট থেকে একটা এবং এই সেট থেকে সবগুলো আমরা প্রথমে গুণ করব। এরপরে এই সেটের পরের উপাদানের সাথে আবার এই সেটের পরের উপাদানগুলো গুণ করব। আবার যখন তিনটা যদি থাকে তাহলে তিনটা গুণ করব। এই সেটের উপাদান সংখ্যা বাহির করার সূত্র হচ্ছে এই সেটের যে কয়টা উপাদান থাকবে, ধরো এখানে দুইটা, এবং এই সেটের যে কয়টা উপাদান থাকবে সেই কয়টা উপাদান
গুণ করে দিলেই কিন্তু আমরা উপাদান সংখ্যা পেয়ে যাব। 3 দুগুণে 6, এর উপাদান সংখ্যা 6। তেমনই দেখো কোশ্চেনে আছে যে এ 2 4 5 এবং বি সেটের হলে এ গুণন বি এর উপসেট বা এর এর উপাদান সংখ্যা কত। দেখো আমরা এই সূত্রের মাধ্যমে কিন্তু অনায়াসে বের করতে পারি। এইখানে কত আছে, এই সেটের উপাদান সংখ্যা আছে 3 এবং এই সেটেও আছে 3, তাহলে আমাদের উপাদান সংখ্যা হচ্ছে 9। কি হচ্ছে ভাইরা, 9। আবার যদি আমরা না বুঝি তাহলে আমরা এভাবেও কিন্তু করতে পারি যে এ এবং বি সেটের কার্তেশীয় গুণজ করি, যে 2 এর সাথে একবার 1, 2 এর সাথে একবার 3 এবং 2 এর সাথে একবার 5 নি এবং আবার 4 এর সাথে কি করব ভাইরা, 1, 4 এর সাথে 3 এবং 4 এর সাথে 5, আবার কি করব 6 এর সাথে 1 এবং 6 এর সাথে 3 এবং 6 এর সাথে 5 নিয়ে আমরা কার্তেশীয় গুণজ কিন্তু করে ফেললাম। তাহলে এর উপাদান সংখ্যা কয়টি হচ্ছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9, আমাদের উপাদান সংখ্যা কিন্তু হচ্ছে 9। আবার তোমরা এই কার্তেশীয় গুণজের উপসেটের সূত্র দিয়ে করে ফেলো না, আবার উপসেটের সূত্র দিয়ে করে ফেলো না, তাহলে কিন্তু হবে না। এজন্য আমরা কি বলছি যে কার্তেশীয় গুণজ দেখবা যে এই সেটের যে কয়টা উপাদান থাকবে এই কয়টা যে উপাদান থাকবে, অর্থাৎ এ গুণন বি, আবার যদি সি এবং ডি থাকে সি গুণন ডি, আমরা এভাবেই কার্তেশীয় গুণজের উপাদান সংখ্যা নির্ণয় করব। তাহলে বুঝছো না ভাইরা, এভাবেই আমরা নির্ণয় করব। তাহলে আমরা টাইপ 5 কার্তেশীয় গুণজ শিখে ফেললাম। এবার আসো ভাইরা টাইপ 6 ডোমেন, রেঞ্জ ও অন্বয় নির্ণয়। ডোমেন এবং রেঞ্জ কি, ধরো একটা সেট আছে, এই সেটের প্রথম উপাদান সংখ্যাগুলাই হচ্ছে ডোমেন এবং দ্বিতীয় উপাদান সংখ্যাগুলাই হচ্ছে রেঞ্জ, অর্থাৎ এক্স মানে হচ্ছে ডোমেন এবং ওয়াই মানেই হচ্ছে রেঞ্জ এবং ওয়াই মানেই হচ্ছে কি ভাইরা, রেঞ্জ। ওয়াই মানেই রেঞ্জ, মানে প্রথম উপাদান সংখ্যাগুলোই ডোমেন এবং পরের উপাদান সংখ্যায় রেঞ্জ। তাহলে দেখো আমরা একটা এমসিকিউ এর মাধ্যমে বুঝে নিই। দেখো এখানে 6 নাম্বার এমসিকিউ আমি দিয়েছি, এর রেঞ্জ কত। দেখো ভাইরা, এর প্রথম উপাদান, এই সেটটার প্রথম উপাদান কি কি, মানে এক্স এর মান কি কি। এই দেখো এক্স এর মান এখানে 3 3 4 5, 3 3 4 5, 3 3 4 5, এটা কি ভাইরা, এটা হচ্ছে ডোমেন। এক্স এর মান কি ভাইরা, ডোমেন। এবং ওয়াই, ওয়াই হচ্ছে রেঞ্জ, রেঞ্জ। তাহলে ওয়াই এর মান কি কি, আমরা ওয়াই এর মান পাবো 1 3 3 4, 1 3 3 4, এটা কি ভাইরা, এটা হচ্ছে ডোমেন। এক্স এর মান সবসময় কি ডোমেন এবং ওয়াই এর মান রেঞ্জ, ওয়াই এর মান রেঞ্জ। মনে থাকবে তো ভাইরা তোমাদের, এক্স এর মানে হচ্ছে ডোমেন এবং ওয়াই এর মান রেঞ্জ। তাহলে দেখো আমরা রেঞ্জ, এখানে বলছে প্রশ্নতে এর রেঞ্জ কত, এখানে 1 3 এবং 4 রেঞ্জ। যেহেতু আমাদের দুইটা উপাদান সেম আছে সেহেতু আমরা সেখানে দুইটাই উপাদান নিতে পারবো না, সেহেতু আমাদের শুধু অ্যান্সার হবে 3 1 3 4। তাহলে মনে থাকবে তো ভাইয়ারা, যে কোনো সেটের প্রথম উপাদান সংখ্যাগুলাই হচ্ছে ডোমেন এবং দ্বিতীয় উপাদান সংখ্যা হচ্ছে রেঞ্জ। এক্স এর মান ডোমেন, ওয়াই এর মান রেঞ্জ। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হয়েছে, 1 3 4 রেঞ্জ 1 3 4। যদি ডোমেন বলতো তাহলে আমাদের হতো 3 4 5, যদি ডোমেন বলতো তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটা হতো, কিন্তু আমাদের বলেছে রেঞ্জ, তাই আমাদের অ্যান্সার 3 1 3 4। আবার আবার আমি বলছি, এক্স এর উপাদানই হচ্ছে ডোমেন এবং ওয়াই এর উপাদান রেঞ্জ। এবার আসো আমরা টাইপ 7 এর এমসিকিউ করে ফেলি। এবার আসো ভাইয়েরা, টাইপ 7 এ আমি রেখেছি যে তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতিতে প্রকাশ সেট। তালিকা মানে কি, তালিকা মানে যেই সেটের উপাদানগুলো নির্দিষ্টভাবে দেওয়া আছে, যেমন ধরো 3 4 5 6, এটা কি ভাইরা তালিকা পদ্ধতি, কারণ এই সেটের উপাদানগুলা সরাসরি দেয়া আছে। আর যখন সেটের উপাদানগুলো সরাসরি দেওয়া থাকবে না, অর্থাৎ বিশেষ কোনো নিয়মে দেওয়া থাকবে, সেটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি। যেমন এ দেখো আমি ময়মনসিংহ বোর্ড 22 এর একটি এমসিকিউ তুলেছি যে x belongs to n
এন স্বাভাবিক সংখ্যা, এন কি ভাইরা স্বাভাবিক সংখ্যা, এবং ফোর ফোরের থেকে বড় এবং 5 এর সমান বা 5 এর থেকে ছোট এর সেট, এর সেট এটা কি ভাইরা, এটা হচ্ছে একটা বিশেষ নিয়মে দেওয়া আছে, বিশেষ তার ধর্ম অনুযায়ী সাজানো আছে, মানে ধর্ম অনুযায়ী থাকলেই সেই সেটটা হবে গঠন পদ্ধতিতে, এবং যেটার উপাদান সরাসরি দেওয়া থাকে এবং সেই সেটটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। এটা কি ভাইরা তালিকা পদ্ধতি। আমরা যদি এটাকে গঠন পদ্ধতিতে করি তাহলে আমরা এভাবে লিখতে পারি যে x belongs to n এবং n যে 3 আমরা দুইয়ের থেকে বড়, দুইয়ের থেকে বড় এবং x এর মান 2 এর থেকে বড় এবং 6 এর সমান বা 6 এর থেকে ছোট, এই উপাদানগুলা কিন্তু তালিকা এটাই হচ্ছে সেটের গঠন পদ্ধতি। এখানে কিন্তু তাদের ধর্ম দেওয়া আছে আর এখানে তাদের সরাসরি ভাবে দেওয়া আছে। যদি সরাসরি ভাবে দেওয়া থাকে তাহলে সেটাই তালিকা পদ্ধতি, এবং যেটা তাদের ধর্ম অনুযায়ী বা তাদের নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী দেওয়া থাকে সেই সেটটাই হচ্ছে গঠন পদ্ধতি। তাহলে আমাদের এমসিকিউ যে এটা গঠন পদ্ধতি দেওয়া আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, বলছে 4 এর বড় উপাদান সংখ্যা এবং 5 এর সমান বা ছোট, তাহলে 4 এর পরে কি 5, তাহলে আমাদের শুধু উপাদান সংখ্যা হচ্ছে 5, 4 এর পরে 5 এবং পারে 5 এর সমান বা 5 এর থেকে ছোট, তাহলে আমাদের উপাদান হচ্ছে 5, তাহলে আমাদের এটার তালিকা পদ্ধতি কি হবে শুধু 5, শুধু 5। অনেক সহজ না এমসিকিউটা, অনেক সহজ। টাইপ 7 অনেক সহজ। এবার আমি টাইপ 8, এবার আসো ভাইরা টাইপ 8 ক্রোমোজোর। কি নির্ণয় করব ক্রোমোজোর। ক্রোমোজোরটা কি মানে জোড়া, দুইটা জোড়ার একটা বিশেষ সমীকরণ, দুইটা জোড়ার সমীকরণ নির্ণয় করাই হচ্ছে ক্রোমোজোর। কি ভাইরা ক্রোমোজোরের দুইটা সমীকরণ নির্ণয় করাই হচ্ছে ক্রোমোজোর। দেখো ভাইরা এখানে x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই হলে এই অঙ্কটির ক্রোমোজোর কি হবে, এইখানের ক্রোমোজোর হবে দেখো ভাইরা x প্লাস ওয়াই সমান সমান 6, আমরা এটা একটা সমীকরণ নেব, এবং x মাইনাস ওয়াই এটা আমরা দুইটা সমীকরণ, কি 2 নাম্বার সমীকরণ। কি ভাইরা দুইটা সমীকরণ, এই জোড়ার থেকে তাদের মান সমীকরণের যে মান x এবং y এর মান নির্ণয় করাই হচ্ছে ক্রোমোজোর, বা সেই নির্দিষ্ট উপাদান সংখ্যা নির্ণয় করাই হচ্ছে ক্রোমোজোর। দেখো ভাইরা আমরা এখানে দুইটার x প্লাস ওয়াই 6 এবং x মাইনাস ওয়াই কি ভাইরা 6, তাহলে এটা প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান, এটা নির্ণয় করাই হচ্ছে ক্রোমোজোর। এটা কি আমরা জানি সমীকরণের মাধ্যমে এটা নির্ণয় করা যায়। তাহলে আমরা এখানে দেখো সোজাসুজি যোগ করে দিই, তাহলে যদি যোগ করি তাহলে ওয়াই ওয়াই কাটা যাবে, 2x সমান সমান 12 বা x সমান সমান কি হবে ভাইয়ারা 12/2 কি হবে 6, কি হবে 6, তাহলে কিন্তু আমরা x এর উপাদান পেয়ে গেছি 6, এবং y কত হবে দেখো ভাইয়ারা, যখন আমরা 6 পেয়ে গেছি আমরা এই প্রথমটিতে যদি আমরা x এর মান x এর জায়গায় y এর x এর মান বসিয়ে দিই তাহলেই কিন্তু আমরা y এর মান পেয়ে যাব। তাহলে y সমান সমান 6, ওই পাশে গেলে কি হবে ভাইয়ারা মাইনাস হয়ে যাবে, তাহলে y এর মান 0। অর্থাৎ ক্রোমোজোর নির্ণয় করার সত্যই হচ্ছে যে দুইটার উপাদান সমান করা, দুইটার উপাদান মানে দুইটা আমরা জোড়ায় জোড়ায় নিয়ে তাদের সমীকরণ মানে সমীকরণিক সমাধানের মাধ্যমে সেই x এবং y এর মান বা এম ওয়াই যাই থাকুক না কেন সেটার মান নির্ণয় করাই হচ্ছে ক্রোমোজোর। তাহলে আমাদের এখানে হবে 60, x এর মান 60। আবার অনেকে ভুল করে এটা দাগাই দেয়, কিন্তু এটা হবে না, কারণ আগে 6 পরে যে x এর মান 6 y এর মান মানে 6 আছে, কিন্তু তাহলে হবে না, অবশ্যই x এর মান 6 এবং y এর মান 0 এটাই দাগাতে হবে। এই এমসিকিউ গুলোর ক্ষেত্রে তোমরা অনেক ভেবেচিন্তে এবং লক্ষ্য করে দেখতে পারবে, এবং ক্রোমোজোরের যে এমসিকিউ গুলো আছে এই এমসিকিউ গুলো কিন্তু আবার ক্যালকুলেটর দিয়েও সমাধান করা যায়। আমি সেই ক্লাসেও নিব ইনশাআল্লাহ, তোমরা করবা। এবার আসো টাইপ 9, এবার আসো ভাইরা আমরা টাইপ 9 অর্থাৎ এখানে আমি ফাংশনের ম্যাথ গুলো বা এমসিকিউ গুলো সলভ করে দেখি। দেখো আমি এখানে একটা এমসিকিউ নিয়েছি যে f of x x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6 হলে x এর কোন মানের জন্য fx সমান সমান 0 হবে। যদি দেখো যে কোনো উৎপাদক অর্থাৎ কোনো বীজগাণিতিক রাশি আছে এবং তাদের x এর মান
জানতে চেয়েছে এবং এফ এবং এক্স এর মান 0 অথবা যাই থাকুক না কেন জানতে চেয়েছে, তখন আমরা সেটা অবশ্যই এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 অর্থাৎ সেই বীজগণিতিক রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করব, করেই আমরা এক্স এর মান বাইর করব। দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x সমান সমান 0, আমরা এখানে আগে এক্স এর মান বাইর করে নিই অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে নিই। দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x 6, এটাকে কি করা যায়, এটাকে মিডিল টার্ম করা যায়। এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস প্লাস এক্স মাইনাস 6 সমান সমান 0। ভাইরা এখানে যদি আমরা এক্স কমন নিই তাহলে কি থাকে, এক্স মাইনাস 6 প্লাস 1 কমন নিলে এক্স মাইনাস 6 সমান সমান 0। অতএব আমরা কি পেলাম, এক্স মাইনাস 6 এবং এক্স প্লাস 1 সমান সমান 0। তাহলে এক্স এর মান কি পাবো, এক্স মাইনাস 6 সমান সমান 0, বা এক্স সমান সমান 6 এবং ওয়াই এর মান কত পাবে তাহলে এক্স, আবার আরেকটা এক্স এর মান কি এক্স প্লাস 1 সমান সমান 0, বা এক্স সমান সমান মাইনাস 1। আমরা কিন্তু এক্স এর মান দুটা পেয়ে গেছি, এক্স 6 এবং এক্স মাইনাস 1। এই ধরনের এমসিকিউ কিন্তু অনেক আসছে এবং আগামীতেও আসবে। দেখো এখানে যখনই এফ এক্স সমান সমান এর এক্স এর মান নির্ণয় করতে বলবো, আমরা কোনো কথা ছাড়া এই রাশিটা, যে রাশিটা থাকবে বীজগণিতিক রাশিটা, ওটাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবো। তারপরে আমরা সত্যমতে আমরা দিয়ে আমরা সেই এক্স এর মান নির্ণয় করে ফেলবো। দেখো এখানে কি আমরা এক্স এর মান পেয়েছি 6 এবং মাইনাস 1। 6 এবং মাইনাস 1 দেখো কোথায় আছে, গ নাম্বার আছে 6 এবং মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের টাইপ 9 এর ছিল। তাহলে কি ফাংশন, তাহলে ফাংশনের অঙ্কটা বুঝছো না ভাইরা? এভাবে এই ফাংশনের যত এমসিকিউ আছে সলভ করবা। এবার আসো আমরা শেষ টাইপ 10 শিখে নিই। আসো ভাইয়ারা, আমরা এবার শেষ টাইপ অর্থাৎ সেট অফ ফাংশনের শেষ টাইপ, এই টাইপ শেষ করার মাধ্যমে তুমি এই সেট অফ ফাংশন অধ্যায়ের এমসিকিউ বস হয়ে যাবা। আসো আমরা সেই টাইপটাই শিখে নিই। বলছে 3 - 3 অর্থাৎ ফাংশনের লেখচিত্র। আমরা টাইপ 10 কি রেখেছি, ফাংশনের লেখচিত্র। লেখচিত্র বলছে বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত। কোন চতুর্ভাগে, দেখো 3 - 4, এই জন্য আমরা প্রথমে একটা লেখচিত্র অঙ্কন করে নিব। এক্স এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস। দেখো প্রথম চতুর্ভাগে আমরা কি জানি, সবগুলোর মানই প্লাস। দ্বিতীয় চতুর্ভাগে কি হবে, মাইনাস প্লাস, মানে প্লাস প্লাস মাইনাস 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 এবং প্লাস মাইনাস, এই চতুর্ভাগে প্লাস এবং মাইনাস। তাহলে দেখো আমরা যেখানে আসুক না কেন, এই এই এমসিকিউ কি করবো, আমরা একটা সোজাসুজি লেখচিত্র অঙ্কন করে নেব, বা মনেই তো রাখতে পারি প্রথম চতুর্ভাগে দুইটাই প্লাস, তারপরে প্লাস মাইনাস মাইনাস মাইনাস, তারপরে প্লাস এবং মাইনাস। এভাবে আমরা লেখচিত্র অঙ্কন করে এই সকল এমসিকিউ গুলা করতে পারবো। অনেকে যাদের হায়ার ম্যাথ আছে তারা কিন্তু আমরা এটা তাড়াতাড়ি ধরে ফেলেছি। তাহলে এখানে দেখো 3 - 5, দেখো 3 প্লাস মাইনাস 5 কত আছে 5। তাহলে এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত, চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এটা কি চতুর্ভাগ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। যদি বলতো -5 -3 কোন চতুর্ভাগে অবস্থিত, তখন কিন্তু হতো তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হয়ে যেত। যদি বলতো +5 এবং মানে -5 এবং +3 কোন চতুর্ভাগে অবস্থিত, তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হতো। দুটাই যদি প্লাস থাকতো তাহলে আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থিত হতো। ইনশাআল্লাহ তোমরা যদি এই 10টা টাইপ আমি যেই এমসিকিউ ক্লাসটা করালাম, এই 10টা টাইপ যদি তুমি ধরতে পারো, শিখতে পারো, তুমি, আমি কথা দিচ্ছি, তুমি এই অধ্যায়ের আর কোনো এমসিকিউতে আটকাবা না। তুমি সরাসরি প্র্যাকটিস করো, দেখো এই 10টা টাইপের মধ্যে থেকেই তোমাদের সকল এক্সামে আসবে ইনশাআল্লাহ।